হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রত্নাস বিডি ফুড কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে থাকছে অন্য কিছু রান্নাবান্না। তার আগে দেখাচ্ছি, এই দেখো বড় বড় 3টা মাছ। এই মাছগুলো কিন্তু নদী বা সাগরে পাওয়া যায়। মাছগুলোর নাম হলো ঢেলা। ঢেলা মাছ খেতে ভীষণ ভালো লাগে, দেখতে বিশেষ করে ইলিশ মাছের মতো। স্বাদটাও বেশ মন্দ নয়, অনেকটা ইলিশ মাছের সেন্ট আসে। আমাদের বাসায় সবারই কিন্তু পছন্দ, তবে ছোটদের জন্য খাওয়া একটু প্রবলেম হতে পারে, কারণ মাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। আমি মাছগুলো সুন্দর করে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। মাছগুলো ভীষণ বড় ছিল। ফোনে কতটা দেখা যাচ্ছে বা ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তবে ভীষণ বড় ছিল। আর এই মাছগুলো শীতের দিন খেতে ভীষণ ভালো লাগে। তবে এখন শীত নেই, তবে মাছগুলো বেশ টাটকা ছিল, খেতে হয়তো বা বেশ ভালো হবে এখনও। মাছগুলো প্রথমে সুন্দর করে কেটে নিচ্ছি। আমার মেয়ে তো খুব খুশি, এত বড় বড় মাছ দেখে ওর খুব ভালো লাগছিল। মৌ এই মাছগুলো ভীষণ পছন্দ করে, যদিও বা অনেক কাটা আছে, তাতেও কোনো প্রবলেম নেই, কারণ ছোটোবেলা থেকে ওর মাছ বেছে খাওয়ার অভ্যাস রয়েছে। সেই ছোট্টবেলা থেকে 2 বছর থেকে 2.5 বছর সময় থেকে ও ছোট্ট ছোট্ট হাতে মাছ বেছে কুটকুট করে খাওয়া শিখে গেছে। আগে বড় বড় মাথা একা একা বেছে বেছে খেত, তবে সময় একটু বেশি লাগতো, কিন্তু এখন ওসব খাবার খেতে পারছে না। দাঁতের ভীষণ প্রবলেম হয়ে গিয়েছে, কিছু কিছু দাঁত মাঝখান থেকে নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য এখন কাটা কোটা বেশি একটা চাবাতে পারে না। মাছগুলো কাটা কমপ্লিট। এরপরে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো তো এমনিতেও তেমন একটা কোনো ময়লা নেই, আর বিশেষ কোনো বাজে গন্ধও নেই। অল্প সময়ের মধ্যে মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি। এরপরে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে মাছগুলো ভাজতে শুরু করে দিলাম। অতগুলো মাছ আমার দরকার নেই, যতটুকু দরকার ততটুকুই নিয়েছি, বাদ বাকিটা ফ্রিজিং করে রেখে দেব। মাছগুলো একে একে ভাজার জন্য দিয়ে দিলাম। এরপরে হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজার দরকার নাই। এই মাছগুলো তোমরা অনেকভাবেই কিন্তু খেতে পারো, বিশেষ করে আমি যেভাবে রান্না করি, মাঝে মাঝে সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করি। টমেটো দিয়েও যদি ভুনা করা হয় পেঁয়াজ দিয়ে, তাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে সবজি দিয়েও তোমরা রান্না করে খেতে পারো, যেভাবে আমি রান্না করি। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে জিরে আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে আলু। আজকে আমি এই মাছ রান্না করব আলু দিয়ে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা একটু পরে দিব। আগে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। কষানো কমপ্লিট, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আগে কেন দিলাম না জানো? আগে দিলে বিশেষ করে ঝাঁঝ হতো, আর ঝাঁঝটা আমার কেন যেন সহ্য হচ্ছে না, তাই ঝোলের মধ্যেই মরিচটা দিয়ে দিলাম। এরপরে আমি এদিকে আর একটা কড়াইতে বসিয়ে দিলাম লাউ রান্নার জন্য চিংড়ি মাছ ভাজতে। কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিলাম, তারপরে দিয়ে দিলাম বেছে রাখা চিংড়ি মাছগুলো। এরপরে দুইটা মিলিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। লাউ এমনিতেই কচি ছিল, খুব দরকার নেই জল দেওয়ার, তারপরও সামান্য একটু দিলাম যাতে পুড়ে না লাগে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকি ওদিকে, আর এদিকে মাছটা কিন্তু জল ফুটে গিয়েছে। তারপরে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা পাতলা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবে যায়। আর এদিকে আমি লাউয়ের ঢাকনাটা তুলে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিলাম। লাউয়ে অতিরিক্ত হলুদ গুঁড়ো মরিচের গুঁড়োর কোনো প্রয়োজন নেই, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে লাউ খেতে ভীষণ ভালো লাগে। মাছের ঝোল রেডি, সামান্য জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তুলে নিলাম মাছের ঝোল। দেখতে ভীষণ ভালো হয়েছে, খেতে অবশ্যই ভালো হবে। এদিকে লাউয়ে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউয়ে আমি সবসময় ফোড়নে রাঁধুনি ব্যবহার করি, তাহলে খেতে ভীষণ ভালো লাগে, গন্ধটাও বেশ ভালো আসে। আজকে রান্নাবান্না তো শেষের দিকে। বন্ধুরা, তোমাদের এই সাধারণ রান্না দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।